আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আরব আমিরাত হতে প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ। দুবাইতে 21 বছর হলেই মদের লাইসেন্স, এছাড়া লাগছে না কোনো টাকা। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সংযুক্ত আরব আমিরাত মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও তারা বড় ধরনের একটি নৈতিক ঘোষণা দিয়েছে, বড় ধরনের একটি আইনে পরিবর্তন করেছে। আর এই আইনে সংযুক্ত আরব আমিরাতে মদ কেনাবেচা এখন একেবারেই বৈধ হয়ে যাচ্ছে। মদের ব্যাপারে নতুন করে নির্দেশনা দিয়েছে দুবাই কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতে বেশিরভাগ এলাকায় এখন আর মদ বা মদ জাতীয় পানীয় গ্রহণ করা নিষিদ্ধ নয়। তবে মদ পানের ক্ষেত্রে দেশটির ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির ব্যাপারে শ্রদ্ধাশীল থাকার ব্যাপারে উৎসাহিত করা হয়। মদ পানের ব্যাপারে নতুন কিছু নির্দেশনা দিয়েছে আরব আমিরাতের 7 রাজ্যের অন্যতম দুবাই। নির্দেশনায় মদ পানের ক্ষেত্রে বয়সসীমা এবং লাইসেন্সের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। মদ বা মদ জাতীয় পানীয় গ্রহণ করতে চাইলে এইসব নির্দেশনা মেনে চলতে হবে। খালিজ টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান শহর দুবাইতে 2023 সালে মদ বা মদ জাতীয় পানীয় ক্রয় বিক্রয় আইন শিথিল করা হয়েছে। মদের উপর যে 30% কর ছিল তা সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে এসব পানীয় পর্যটক ও স্থানীয়দের কাছে আরও সহজলভ্য হয়ে উঠছে। দুবাই সহ আরব আমিরাতে সর্বত্রই মদ জাতীয় পানি ক্রয় ও পানের ক্ষেত্রে ব্যক্তির বয়স অন্তত 21 বছর হতে হবে। এর কম বয়সী কেউ মদ ক্রয় বা গ্রহণ করতে পারবে না। মদ পানের ক্ষেত্রে আরও কিছু বিধিনিষেধ রয়েছে, যেমন দুবাইতে যেখানে সেখানে বসে মদ পান করা নিষিদ্ধ। মদ পান করতে হলে অবশ্যই রেস্তোরাঁ বা লাউঞ্জে বসে মদ পান করতে হবে। আর সেই রেস্তোরাঁ বা লাউঞ্জে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। নিজ বাড়ি বা থাকার জায়গায় মদ পান করা যাবে, সেক্ষেত্রেও লাইসেন্স থাকতে হবে। মদ পান করে গাড়ি চালানো যাবে না, এক্ষেত্রে আইন বেশ করা। আইন লঙ্ঘন করলে জরিমানা করা যাবে, যা আদালত নির্ধারণ করবে। শুধু তাই নয়, ড্রাইভিং লাইসেন্সে 23টি কালো পয়েন্ট যুক্ত হবে আর গাড়িটি 60 দিনের জন্য বাজেয়াপ্ত করা হবে। 2022 সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে এক ব্রিটিশ প্রবাসীকে 1 মাসে কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে তার গাড়িটি 30 দিনের জন্য বাজেয়াপ্ত করা হয়। তার বিরুদ্ধে মদ পান করে গাড়ি চালানো, উল্টো পথে গাড়ি চালানো এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি করার অভিযোগ আনা হয়। দুবাইতে চাইলেই মদ কেনা যায় না, যার তার কাছে মদ বিক্রি করা নিষিদ্ধ। মদ কিনতে হলে ক্রেতার অবশ্যই লাইসেন্স থাকতে হবে। চাইলে খুব সহজে লাইসেন্স করা যায়। অনলাইনে মদের লাইসেন্সও আবেদন করা যায়, অথবা কেউ চাইলে কোনো মদের দোকানে গিয়ে অফলাইনে আবেদন করে বিনামূল্যে লাইসেন্স দিতে পারে। দেশটির নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র দিতে হবে। আবেদন করার পরপরই যে কেউ মদ কিনতে পারবে। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতে এইভাবে অহরহ মদ বিক্রি, যেটা শুনে আপনি অবাক হতে পারেন। তবে যারা পুরাতন প্রবাসী তারা হয়তো চোখের সামনে এগুলো দেখছেন, এবং সামনে রাস্তাঘাটে দেখবেন যে কেউ এখন মদ কিনে নিয়ে বাসায় চলে যাচ্ছে, অথবা রাস্তাঘাটে মদ খেয়ে মাতলামো করছে, কারণ সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এখন এটা বৈধ করা দিয়েছে। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এক করে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।